চলছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। অংশ নিয়েছে 4 শতাধিক প্রতিযোগী। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী কাউসার আহমেদের কাছ থেকে। কাউসার, জানাবেন হাফ ম্যারাথনে কত কিলোমিটার দৌড়াবেন প্রতিযোগীরা, আর সার্বিক আয়োজন কেমন দেখছেন? জি উজ্জ্বল, আমি আছি টাঙ্গাইলের ধনবাড়ির ভাইঘাট এলাকায়। এই এলাকায় স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আর এই ম্যারাথনটি হচ্ছে 11.5 কিলোমিটার। এই ধনবাড়ি যে নবাব ইনস্টিটিউট হাই স্কুল মাঠ আছে সেখান থেকে শুরু হয়ে এই ধনবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু যারা প্রতিযোগী রয়েছেন তারা কিন্তু প্রদক্ষিণ করতে সেই মাঠের দিকে আবার ফিরে যাচ্ছেন। আমরা লক্ষ্য করেছি যে পাবনার এক কলেজ শিক্ষার্থী রয়েছে, তিনি কিন্তু প্রথম হচ্ছেন বলে আমরা ধারণা করছি। তিনি বলছেন যে এইবার দিয়ে তিনি প্রায় 50 বারের মতো তিনি এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই মাঠে অনেক প্রতিযোগী ছিল। আর এছাড়াও এই মাঠকে ঘিরে কিন্তু প্রত্যেক বছরই খেলার আয়োজন করা হয়। আর এই খেলার যারা আয়োজক কমিটি রয়েছেন তারা স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। তারা বলছেন যে তরুণ ও যুব সমাজদের মাদক এবং সন্ত্রাস থেকে দূরে রাখতে কিন্তু এই খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবকমূলক তাদের কাজে অংশগ্রহণ করানো হচ্ছে। আর যে কারণে কিন্তু এবছর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বারের মতো কিন্তু তারা এই ম্যারাথনের আয়োজন করেছে। আমরা দেখেছি যে শুধু টাঙ্গাইলের ধনবাড়ি বা টাঙ্গাইল বা নয়, সারা দেশেরই বিভিন্ন জেলা থেকে প্রায় 4 শতাধিক প্রতিযোগী যারা রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন। আর আমরা এই মাঠে উপস্থিত হয়েছিলাম ভোরবেলা। আমরা লক্ষ্য করেছি যে ভোর থেকেই কিন্তু তারা যারা প্রতিযোগী রয়েছেন তারা এখানে অংশ নিতেন। আর যারা দূরের রয়েছে অর্থাৎ টাঙ্গাইলের জেলার বাইরে রয়েছেন তারা কিন্তু আগের দিন এসে এখানে অবস্থান করেছিলেন। সেই অনুযায়ী কিন্তু তারা এখানে ভোরবেলা উপস্থিত হয়েছেন এবং তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর এখানে যারা আয়োজক কমিটি রয়েছেন তারা বলছেন যে এই ম্যারাথনের পাশাপাশি বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট এছাড়াও কিন্তু হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। আর তারা বলছেন যে সন্ধ্যায় কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর যে কারণে কিন্তু যুব সমাজের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আর এদের মূল লক্ষ্যই হচ্ছে যে সমাজের যারা উদীয়মান তরুণ রয়েছে বা যুব সমাজ রয়েছেন তাদের মাদক থেকে দূরে রাখার জন্য কিন্তু তারা এই লাভার স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন গড়েছেন। যে কারণে তারা বলছেন যে এখানে একদিকে যেমন মানুষ মাদক থেকে দূরে থাকবে, অন্যদিকে সুস্থ দেহ সুন্দর মন গড়ে তোলার জন্য কিন্তু এই অ্যাসোসিয়েশনটি অনেক কাজ করে যাচ্ছে। আর এছাড়াও এই এলাকার কয়েকজন কলেজ শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আগে যারা এই মুঠোফোনে সময় পার করতো তারা কিন্তু এই খেলাধুলার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবকমূলক অনেক কাজে তারা অংশ নিচ্ছে। একদিকে তাদের লেখাপড়ার মান ভালো হচ্ছে, অন্যদিকে যারা শিক্ষার্থী রয়েছে তারা সমাজ সেবায় অংশ নিতে পারবেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে ম্যারাথন প্রতিযোগিতার সবচেয়ে। ম্যারাথন প্রতিযোগীর খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।